بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله تعالى عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. وقال أصحاب محمد رضي الله عنهم اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صمنا ولا صلينا فأنزلا سكينة علينا وثبت الأقدام إن لاقينا إن الأولى قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. তারবিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ভালুকার পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ, সহ সভাপতি আলহাজ আবুল খায়ের খান, উপস্থিত আমাদের সকল উস্তাদুল মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখুল হাদিস সালাম আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরদার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, জিন্দেগিতে অনেক বেশি যে জিনিসটার দরকার সেটার নাম হলো বরকত। বরকত যদি থাকে তাহলে ছোট জীবনে অল্প জীবনেও বহুত কাজ করা যায়। বরকত যদি না থাকে বিশাল জীবন পেয়েও তেমন কিছু করা যায় না। আল্লাহ যদি বরকত দিয়ে দেন অল্প টাকা দিয়েও সব প্রয়োজন পূরণ হয়ে যায়। আল্লাহ যদি বরকত না দেন লাখ লাখ টাকাও কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় মাথায় ধরতে চায় না। আল্লাহ যদি বরকত দিয়ে দেন সামান্য খাবার খেয়েও দেখা যায় সুস্থভাবে নিরাপদভাবে সুন্দরভাবে জীবন কাটিয়ে দেওয়া যায়। আল্লাহ বরকত যদি না দেন খাবারের পর খাবার খেয়েও দেখা যায় দুনিয়াতে ভালো শান্তি এবং নিরাপদের সঙ্গে থাকা যায় না। এজন্য খাবার সামনে আসলে আমরা বরকতের দোয়া করি। আল্লাহ রাসূল আমাদের বরকত শিখিয়ে দিয়েছেন বরকতের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে যে রিজিক দিয়েছেন এতে বরকত দেন আমাদের জন্য এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। একসঙ্গে দুইটা, খাবার সামনে নিয়ে, খাবার আসার আগে না, খাবার সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ বরকত দেন, আমার বরকত লাগবে। আর দ্বিতীয়ত শুধু দুনিয়াতে ভালো খেলে কি হবে, আগামীতে যদি জাহান্নামে গিয়ে জাক্কুম খাওয়া লাগে আমার এই দুনিয়ার খাবার আমার কি উপকারে আসবে। আল্লাহ দুনিয়াতেও যেমন ভালো খাবার দিলেন জান্নাতে গিয়েও ভালো খাবার তৌফিক দিয়েন। এরপর আমরা শুরু করি এটা বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, নাকি বলেন না আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দেওয়া বরকতের উপরে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কিছু পরামর্শ দিয়ে দিয়েছেন বরকতের জন্য। যেমন নবী বলেছেন খাবার খাওয়ার পরে আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়ার কথা, খাবারের প্রতিটা অংশকে গুরুত্ব দেওয়ার কথা। কেন? ফাইন্নাকুম লা তাদরুন ফি আইয়ি তাআমিকুম আল বারাকা,
কারণ উম্মত তোমরা তো জানো না খাবারের কোন অংশে বরকত আছে। আল্লাহ কোন অংশে বরকত দিয়েছে যেহেতু তোমার সামনে স্পষ্ট না, কোন একটা অংশকেও তোমরা অবমূল্যায়ন করো না, প্রতিটা অংশকে গুরুত্বের সঙ্গে নিও। এজন্য খাবারের সুন্নত তো এটাই, যদি হাত থেকেও পড়ে যায় সেটা উঠিয়ে নিচ থেকে পরিষ্কার করে হলেও খাওয়া। শুধু খাবারে কি বরকত না, জিন্দেগির সব ক্ষেত্রেই বরকত লাগে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, খেত খামারি করেন, ড্রাইভারি করেন, যাই করেন না কেন, বরকত যদি না আসে তাহলে জিন্দেগিতে কিভাবে আগাবেন? বড় অবাক লাগে এমন কিছু মানুষকে দেখলে, যাদের আচরণ দেখলে মনে হয় এদের মনে হয় আল্লাহর বরকত না হলেও চলবে। দেখবেন মসজিদটা এখানে, মসজিদে আজান হয়েছে, জামাতের নামাজও শুরু হয়ে গিয়েছে, অথচ মসজিদের সঙ্গে লাগোয়া দোকানগুলো পর্যন্ত খোলা আছে। দোকানদারের টাইম হচ্ছে না যে সুন্নত না পড়লে নাই, অন্তত ফরজের জন্য 5টা মিনিট, 6টা মিনিট, 8টা মিনিট, 10টা মিনিট। ফরজ পড়তে কয় মিনিট লাগে বলে না? পারে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তো প্রায় আমাদের ফরজগুলো শেষ হয়ে যায়। এই কয়টা মিনিটের জন্য নিজের দোকানটাকে ফেলে আল্লাহর ঘরে আসবে, তার সময় হয় না, সুযোগ হয় না। ভাবটা যেন কেমন, 2টা কাস্টমার ছুটে গেলে দুনিয়াতে মনে হয় না খেয়ে মরবে, আর 2টা কাস্টমার এই ফাঁকে আসলে ও মনে হয় গরিবের বিল গেটসে পরিণত হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হবে। অথচ কপালে যা লেখা আছে তাই কিন্তু আসবে। কপালে যা লেখা এর বাইরে একটা দানা, একটা পয়সাও আসবে না তার ক্যাশে, তার পকেটে। আর কপালে যা লেখা আছে তা যতদিন বাকি আছে মালাকুল মাউতেরও ক্ষমতা নেই জান কবজ করবে। মালাকুল মাউত বুঝেন তো? মৃত্যুর ফেরেশতা, যাকে আপনারা মহব্বত করে আজরাইল ডাকেন আর কি। আজরাইল এই শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে, ইসরায়েলি বিভিন্ন রিওয়ায়াত থেকে এসেছে। এজন্য আমার কাছে উত্তম এটাই মনে হয় মালাকুল মাউত শব্দ ব্যবহার করা, যেটা কোরআনেও আছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তো মালাকুল মাউত মানেই হলো মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর যে ফেরেশতা আমাদের কাছে আসবে তার কোনো ক্ষমতা নাই যতদিন আমাদের রিজিক বাকি আছে আমাদের এসে আগেই জান কবজ করে নিবে। তাহলে কপালে যা লেখা আছে আসবে নাকি আসবে না? হালাল পথে থাকেন, হারাম পথে থাকেন, যা লেখা আছে এর চাইতে বেশি আসা সম্ভবই না। আলা ওয়া ইন্না নাফসান লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী বলে দিচ্ছেন, শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, কোন প্রাণ, খালি মানুষ বলে কথা না, কোন প্রাণ সে মরে না যতদিন না তার রিজিককে পরিপূর্ণভাবে ভোগ করে নেয়। তাহলে বরকত জিন্দেগির সব ক্ষেত্রে দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যখন আনুষ্ঠানিকভাবে তার কাছে ওহী আসা শুরু হলো, এরপর থেকে রবিউল আউয়াল মাসে সর্বশেষ যখন তার ওফাত হলো, মাঝখানের সময়টা কয়দিন, খুব বেশি কিন্তু না, মাত্র 23টা বছর। এই 23 বছরের মধ্যেও তার শাসনকাল, মদিনা শরীফে তিনি যে শাসন কার্য পরিচালনা করলেন কয়দিন, খুব বেশি তো না, মাত্র 10টা বছর। কিন্তু সেই 10 বছরে অথবা পুরো তার জিন্দেগি, 23 বছরের জিন্দেগিটা, এই যে 1,500 বছর পার হলো, এখনো গবেষণা করতে করতে, ফিকির করতে করতে, কিতাব লিখতে লিখতে, বয়ান করতে করতে, আরে প্রজন্মের পর প্রজন্ম শেষ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এই অল্প সময় যে বরকতটাকে দিয়ে দিয়েছেন, এত কাজ করে গিয়েছেন, এত শিক্ষা, এত আদর্শ উম্মতের সামনে রেখে গিয়েছেন, কেমন যেন হুয়াল্লাযী লা তানকাযি আজাইবুহু, এর বিষয় শেষ হচ্ছে না, এর রহস্যের কুল কিনারা করা যাচ্ছে না। আরে পৃথিবী যত উন্নত হচ্ছে, কিন্তু এমন কোন পর্যায়ে দেখা যাচ্ছে না যেখানে আমার নবীর আদর্শ ফিট করা যায় না। তাহলে এটারই তো বরকত বলে, তাই না? মাত্র 23টা বছরে এমন কিছু দিয়ে গেলেন জাতিকে, 1,500 বছর ধরে উম্মত সেই 23 বছরের আলোয় আলোকিত হতে 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 1,500 বছর চলে গেল, সে আলো আর ফুরায় না, সেই রহস্য পর্যন্ত শেষ হয় না। এরপর খুলাফায়ে রাশিদিনের দিকে তাকান, 4 জন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি এবং আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুমা। এই 4 জন মিলে শাসন করলেন কয়দিন? মাত্র 30টা বছর, বেশি তো না। আল খিলাফাতু বাদি 30 সানা, মাত্র 30 বছর। কিন্তু সেই 30 বছরে এমন কিছু দিয়ে গেলেন, এমন আদর্শ রেখে গেলেন, আজও পর্যন্ত হাজার হাজার কত কিতাব লেখা হলো, এখনো লেখা হচ্ছে, কিন্তু রহস্যই যেন শেষ হচ্ছে না। এমনকি আমাদের অঞ্চলের পূর্বের ইতিহাসে ফিরে যাই, এক শেরশাহ সূরি, যারা বাংলার বা অথবা হিন্দুস্তানের ইতিহাস পড়েছেন নাম জানেন, না পড়লে
হয়তো নামটা প্রথম শুনছেন, শের শাহ সূরি। মাত্র 5 বছর শাসন করেছেন, হাসিনার মতো 16 বছরও না, মাত্র 5টা বছর। কিন্তু এমন উন্নয়ন, এমন সংস্কার, এমন কাজ করে গিয়েছেন, তারপরে সম্রাট আকবরের মতো লোকেরা পর্যন্ত তার থেকে উপকৃত হতে বাধ্য হয়েছে। এমনকি ব্রিটিশরা এসে দেশ দখল করেছে, তারা পর্যন্ত শের শাহ সূরির বিভিন্ন সংস্কার থেকে ফায়দা নিতে বাধ্য হয়েছে। তাহলে আল্লাহ বরকত দিলে অল্প সময়ে অনেক কাজ করা যায় নাকি যায় না? তাহলে আমাদের জীবনটা ছোট, এমনি তো হায়াত ছোট, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে নিয়ে 70 বছরের মাঝামাঝি। এমনকি আল্লাহর কি আজীব শান, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয় তার বয়স 63, এরপর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওফাত হয় তার বয়স 63, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয় তখনও তার বয়স 63, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয় 40 হিজরিতে তখনও তার বয়স 63, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ওফাত হয় তখনও তার বয়স 63। তাওয়াফুকুন আজীব, বড় বিস্ময়কর একটা কাকতালীয় ব্যাপার। এতজন নবীজিও এবং নবীজির সবচেয়ে প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারও এবং 4 খলিফার মধ্যে 3 জনেরই ওফাত হলো 63 বছরে। তার মানে এখান থেকে বার্তাটাও কিন্তু বের হয়, কাজ করার জন্য অত লম্বা শত শত বছর বাঁচতে হবে জরুরি না। আল্লাহ বরকত দিলে 63 বছরের জিন্দগিতেও বিশাল কিছু করা যায়। তাহলে বরকতের দরকার আছে নাকি নাই? তো রিজিকে বরকত যদি না থাকে জিন্দগির প্রতিটা ক্ষেত্রেই পেরেশান হতে হবে। রিজিক মানে খালি খাবার না, অনেকে রিজিক বলতে শুধু খাবার বোঝে। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, কোরআন বলছে নিশ্চয় আল্লাহই রিজিক দাতা। আল্লাহকে শুধু খাবার দাতা, খালি খাবার দেয় আমাদের, কাউকে ছোড়ায় না। রিজিক মানে হলো সহজ ভাষায় জীবন উপকরণ। একটা জীবন চলতে খালি খাবার হলেই চলে না, আরো বহুত কিছু লাগে। একটা জীবন চলতে যা কিছু লাগে এই সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আমাদের খাবারও রিজিক, আমাদের কাপড় চোপড়ও রিজিক, আমাদের সুস্থতাও রিজিক, আমাদের থাকার জায়গাটাও রিজিক, আমাদের নিরাপত্তাও রিজিক। এই যে রিজিক, সব রিজিকের মধ্যে বরকত যদি না আসে, তাহলে দুনিয়ায় কি খুব শান্তি পাওয়া যাবে? তাহলে ইসলাম এসেছে কি খালি আখিরাতের শান্তি নিশ্চিত করতে, না দুনিয়ার শান্তিরও দরকার আছে? বলেন না, দুনিয়ার শান্তির দরকার আছে নাকি নাই? আছে। শান্তি ভিন্ন জিনিস আর পয়সা তো ভিন্ন জিনিস। এমন বহুত গরিব মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাদের সংসারে এমন শান্তি আছে, বহুত কোটিপতির জিন্দেগিতে অর্ধেক শান্তিও নাই। তাহলে শান্তির ফয়সালা ইসলামের ভেতরে আছে। আল্লাহ তো দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাত আগে না দুনিয়ার কথা আগে? আখিরাতের কথা আগে না দুনিয়ার কথা আগে? হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, হে আমাদের রব আখিরাতেও কল্যাণ দিয়েন। উভয় জাহানের কল্যাণের শিক্ষায় আলহামদুলিল্লাহ ইসলামের ভেতরে আছে। এখন আমাদের এই ক্ষুদ্র জীবনে, যদিও এটা বোঝার সাথে বলছি না, হলে জীবন তো ক্ষুদ্র না। কিভাবে ক্ষুদ্র? আমাদের সূচনা সেদিন না যেদিন আমাদের মা জন্ম দিয়েছে, আমাদের সমাপ্তি সেদিন না যেদিন আমাদের জানাজা হবে, কবরে রাখা হবে, বরং আমাদের সূচনা সেদিন যেদিন আব্বা আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ আমাদের সবাইকে বের করেছে। জানেন তো, রূহের জগতে আল্লাহ আমাদের সবাইকে বের করলেন। সাইজে ছিলাম পিঁপড়ার মতো, একদম চূড়ান্ত লিলিপুট সাইজ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে ছিলাম। এমনকি কত বড় গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন। আল্লাহ কথা বলেছেন, আল্লাহ, অন্য কেউ না। আল্লাহ প্রশ্ন করেছেন, আমরা জবাব দিয়েছি। প্রশ্নকারী আল্লাহ, জবাবদাতা আমরা। বলবেন মনে তো পড়ে না। আরে রাখেন না আপনার মনের কথা। আমার মন ভুল করতে পারে, আমার চোখ ভুল করতে পারে, আমার কান ভুল করতে পারে, কিন্তু কোরআনে আল্লাহ যেটা জানিয়েছেন সেটা কখনোই ভুল হতে পারে না, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এজন্যই দেখেন না, কোরআন তেলাওয়াত করলো লাস্টে গিয়ে বলি সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যা বলেন সত্যই বলেন, কোনো মিথ্যা কখনোই বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে? আল্লাহ নিজে প্রশ্ন ছড়েছেন কোরআনে। আল্লাহ বলেন, রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? যেহেতু নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা ছিল না, আমরা বলে ফেলেছিলাম বলো।
অবশ্যই আপনি রব, আর অন্য কেউ রব হওয়ার প্রশ্নই আসে না। এজন্য কবরে যাওয়ার পরে প্রথম কিন্তু ওই প্রশ্নটাই রিপিট করা হবে, রবের রুবুবিয়ত নিয়ে প্রশ্ন। কারণ সেখানেও আল্লাহ রবের রুবুবিয়ত নিয়ে প্রশ্ন করেছেন। আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ তুমি রব, তুমি রব, অন্য কেউ রব হতে পারে না। আর দুনিয়াতে এসে মাঝে মাঝে তো অনেকে অন্য কিছুকে রব বানিয়ে ফেলে। কেউ তো টাকা পয়সারই রব বানিয়ে ফেলে, বানায় না? সবাই খালি মূর্তিকে রব বানায় এমন না, সবাই খালি চাঁদ সূর্যকে রব বানায় এমন না। এমনকি মজার বিষয় হলো মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে রব বানায় এগুলোকেও কিন্তু তাদের সঙ্গে জাহান্নামে ফেলা হবে। মজার বিষয় এটা। যেমন কোরআন দ্বারা এটাও প্রমাণিত, চাঁদ সূর্যকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। চাঁদ সূর্যকেও কেন? বহুত মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। তো চাঁদ সূর্যকে আল্লাহ এজন্য জাহান্নামে ফেলবেন না যে চাঁদ পাপী, সূর্য অপরাধী, ওরা কবিরা গুনাহে লিপ্ত, ওরা আল্লাহর অবাধ্য না। বরঞ্চ ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে যা কিছু পূজা করো এই সবগুলোই হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন। কেন? পূজারী যখন দেখবে যার পূজা করেছে দুনিয়ার বুকে সেও তার সঙ্গে জাহান্নামে চলে এসেছে, তখন আর আশা করবে কার উপরে, ভরসা রাখবে কার উপরে? এই যে এখন দলীয় গুন্ডাগুলোরে জেলে নিলে ওরা আশায় দিন বাঁধে না, যদি আমাকে জেলে এনেছে আমার নেতা কোনো না কোনো উদ্যোগ নেবেই নেবে, আমার দল ভালো আইনজীবী ধরবেই ধরবে, পয়সা পাতি ঢেলে হলেও আমাকে মুক্ত করে ছাড়বে, এমন একটা বিশ্বাস কাজ করে কিনা? আমরাও যখন কারাগারে যাই 2021-এ মোদী বিরোধী আন্দোলনের পরে গণগ্রেফতারির সময় দেখতাম যাদের দলীয় ব্যাকগ্রাউন্ড আছে, দলীয় সাপোর্ট আছে, এরা অনেকটা বেশি আশা নিয়ে থাকতো। কেন? ফ্যামিলি টেনশনের দরকার নেই, নিজেরও টাকা পয়সা নিয়ে ফিকিরের দরকার নেই, না দল তারা সাপোর্ট দিবে। এমনও হতো কোন দল তারা উল্টো তাকে পর্যন্ত হাত খরচের টাকা, তাও মাসে একবার না দুইবার, প্রত্যেক 15 দিন পর 3000 টাকা করে তাদের নামে জেলে দেওয়া হতো, প্রিজন ক্যান্টিনে জমা হতো। এবং তাদেরকে ওই যেমন আমাদের ব্যাংকের কার্ড থাকে এরকম ক্যান্টিন থেকে একটা কার্ড ইস্যু করা হয় প্রত্যেকের নামে, ওই কার্ডটা দিলে দোকানে ওইখান থেকে মাল দিবে আর কয় টাকা খরচ হয়েছে এটা লিখে দিবে। মাসে দুইবার তাদের নামে এরকম টাকা জমা হতো। এদের দেখতে মামলা নিয়ে অত টেনশনও নাই, অত ফিকিরও নাই, খালি একটা আপডেট জানলেই ফ্যামিলি চলতো। লেকিন আমাদের তো পুরোটাই টেনশনে থাকা লাগতো, যেহেতু সাপোর্ট দেওয়ার কেউ নাই, ব্যাকগ্রাউন্ড আলাদা কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নাই, তো ফ্যামিলি পুরোটা ফ্যামিলির উপরে। আর ফ্যামিলির তো জীবনে কোর্টের বারান্দায় যাওয়ার অভিজ্ঞতাও নাই, তো অভিজ্ঞতা না থাকলে সহজ জিনিসও তো জটিল হয়ে যায়। আর তার মধ্যে আমল তেমন একটা আমল উকিলরা পর্যন্ত মামলার অর্থে রাজি হয় না। আমাকে মুক্ত করার জন্য বাবা প্রথমে গিয়েছে ক্ষমতাসীন দলের এমন একজন লোক যে হলো উকিলদের বারের সভাপতি, বড় আশা নিয়ে গিয়েছে, সে যদি এই মামলার পক্ষে দাঁড়ায় তাহলে বিচারক মনে হয় সহজেই জামিন দিবে। তো গিয়ে বললো পয়সা কত লাগবে, ব্যাপার না, পয়সা পাবেন, কিন্তু আপনি মামলাটা অন্তত আপনি হ্যান্ডেল করেন। সে বলল কি মামলা? কাগজ দেখার পরে বলল সরি, আমি এই ব্যাপারে অপারগতা প্রকাশ করছি, যদি আপনার ছেলে ধর্ষণ করেও জেলে যেত, যদি সে এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, তাহলে এই মামলা আমি নিজেও দাঁড়ানো লাগতো না, আমার কোনো জুনিয়র পাঠায় দিলেই আর বিচারকরা আগ থেকে ইনফর্ম করে রাখলে এমনি জামিন হয়ে যেত। কিন্তু সে যেহেতু এমন কিছু করে, মানে আমরা যা করি হকের কথা বলো, হকের পথে চলা, এটার কারণে যেহেতু গ্রেফতার হয়েছে, সরি আমি সরকার দলের লোক হয়ে পারবো না তাদের বিরুদ্ধে যেতে, সুতরাং আপনি অন্য কারো কাছে ট্রাই করেন। তো সবার সামনে আমার বাবা অপমানিত হয়ে তাকে এই বাক্য পর্যন্ত বলেছিলেন, আল্লাহর গজব পড়বে তোদের উপর, একজন আলেমের মামলা না লড়লে নাই, কিন্তু এটা কিভাবে বলেছে, ধর্ষণ করলে মুক্ত করে দিতাম, মদের বোতল নিয়ে এক ট্রাক বোতল নিয়ে ধরা খেলে মুক্ত করে দিতাম, কিন্তু এমন কিছু করেছেন যে এটার জন্য মুক্ত করা সম্ভব না। এই কথা যখন বলেই ফেললেন আল্লাহর গজব ছাড়া ভিন্ন কিছু পড়বে না। আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাআলা সেটাই কবুল করলেন এবং পরিণতিতে সকলের দেখার তৌফিক হলো আলহামদুলিল্লাহ। তাহলে জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? আছে। তো বরকতের মালিক কে? নাকি আমেরিকা, নাকি ইন্ডিয়া, নাকি নাকি দল বল? বরকতের মালিক একজনই, তিনি কে? ওই মাঝখানে প্রাসঙ্গিক ভাবে বলছিলাম যে আল্লাহ জাহান্নামে পূজারী আর পূজিতদেরকে এক করে ফেলবেন। তো পূজারী যখন দেখবে যার পূজা করত সেও এখানে হাজির, যেমন যেই মূর্তিগুলোকে বানানো হয় পাথর দিয়ে, ওই যেই পাথর দিয়ে বানানো হয় ওই পাথরগুলো জাহান্নামে যাবে, কোরআনে আছে নাকি নাই? ওয়াকুদুহা
নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন যে জাহান্নামের ইন্ধনই হবে মানুষ আর পাথর। কোন পাথর? যে পাথরগুলো দিয়ে পূজার মূর্তি বানানো হতো আর সেগুলোকে লোকে পূজা দিত আশা করে ওরাই মনে হয় বাঁচাবে। তো যখন দেখবে তারাই আমাদের সাথে জাহান্নামে, আর কার উপর আশা করবে? সব আশা ভরসা সেখানেই বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত পরিণতি থেকে হেফাজত করুন। তো বলছিলাম যে শুধুমাত্র মানুষ চাঁদ সূর্য আর মূর্তির পূজা করে এমন না, আরো বহুত কিছুর পূজাই মানুষ করে। যেমন সহিহ বুখারী, নাম তো শুনেছেন? সহিহ বুখারীতে এই হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইসা আবদুদ দিনার ওয়া আবদুদ দিরহাম ওয়া আবদুল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাআসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআথ রাসুহু মুগবাররাহ قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع। বিশাল লম্বা হাদিস। নবী বলেন যারা টাকা পয়সার গোলাম, ওই জমানায় টাকা পয়সা তো আর কাগজে নোট ছিল না, ছিল হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সোনা দিয়ে বানানো টাকা আর রূপা দিয়ে বানানো টাকা। নবী বলেন সোনার মুদ্রা দিয়ে যে টাকাগুলো বানানো হয়, এই স্বর্ণ মুদ্রার গোলামরা ধ্বংস হোক, রৌপ্য মুদ্রার গোলামরা ধ্বংস হোক, উত্তম পোশাকের গোলামরা ধ্বংস হোক, উত্তম চাদরের গোলামরা ধ্বংস হোক। এরপর নবী চিনিয়ে দিচ্ছেন এদের বৈশিষ্ট্য হলো যদি পায় মহা খুশি, যদি না পায় আল্লাহর উপরই মহা বেজার। আছে না এক শ্রেণীর মানুষ এমন, কোরআন ও সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ এমন, আল্লাহ যদি তার সম্পদ দিয়ে দেয় ফাআকরামাহু ওয়া নাআমাহু, আল্লাহ তাকে একরাম করলো, আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানালো, আল্লাহ তার বহুত নিয়ামত দিল, তখন সে গর্বিত হয়ে বলে দেখো দেখো রব্বি আকরামান, আমার রব আমার সম্মানিত করেছে। কিন্তু আল্লাহ যদি পরীক্ষায় ফেলে, কেমন পরীক্ষা? ফাকাদার আলাইহি রিজকা, রিজিক একটু কমে গেল, হতে পারে নাকি পারে না? আগে ভালো চাকরি করত, হঠাৎ চাকরি হারিয়ে এখন একটু কষ্টে দিন কাটছে, অথবা আগে একটা ভালো ব্যবসায়ী করত, হঠাৎ যে কোনো কারণে ব্যবসায় ধরা খেয়েছে। এরকম পরীক্ষা জীবনে আসে নাকি আসে না? এরকম পরীক্ষায় পড়লে তখন আর বলে না আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি আল্লাহর উপর খুশি আছি, আল্লাহ পরীক্ষা সহজ করেন, এগুলো আর বলে না। তখন বল রব্বি আহানান, আমার রব আমারে অপমানিত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রব বান্দারে অপমানিত করে না পরীক্ষা করে? আরে গোলামের আবার মান কি আর অপমান কি? গোলামের আবার মনিবের সামনে মান কি আর অপমান কি? এজন্যই তো সেজদায় লুটিয়ে দিই সবচাইতে দামি অঙ্গ। দেহের মধ্যে সবচাইতে দামি হলো মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি হলো এই সামনের অংশ, এই কপাল। সেজদায় লুটিয়ে দিই আল্লাহর সামনে, আল্লাহ আমার সবচাইতে উপরে যেটা সেটারই নত করে দিলাম তোমার সামনে। তো বান্দার আর মান কি অপমান কি? বান্দা নিজের যত ছোট করবে আল্লাহর জন্য, আল্লাহ তার তত বড় করবে দুনিয়া এবং আখিরাতে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বুলন্দ করে দেবেন।